জাহানে যেদিকে তাকায় ধর দিন আর তো কেহ নাই। নবী ছাড়া উপায় আছে? জাহানে যেদিকে তাকায় ধর দিন আর তো কেহ নাই। তুমি যে হও উম্মতেরি মদদগার, ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার দিদার, ইয়া রাসূলুল্লাহ এই আশায় রয়েছি আমরা গুনাহগার, ইয়া হাবিবাল্লাহ আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির কর মুমিনগণ মৌলার জিকিরে মহজাইয়া মন বাইরে জিকির কর মৌলার জিকিরে জিকিরে হয় দিলে রোশন ভাইরে জিকিরে হয় অন ইমানের সাথে হয় মরণ লা ইলাহা ইল্লাল্লাহ জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 মৌলা তোমার কুদরতের শান কেউ বুঝে না মৌলা তোমার কুদরতের শান কেউ বুঝে না আল্লাহ 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 কাউকে রাখো গাছে তলাতে মৌলা কাউকে রাখো গাছে তলাতে কাউকে রাখো বালাখানা মৌলা তোমার কুদরতের শান কেউ বুঝে না মৌলা তোমার কুদরতের শান কেউ বুঝে না আল্লাহ 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 মূসা তোমার নবী ছিল কোহে তুড়ে সওয়াল করলো মূসা তোমার নবী ছিল কোহে তুড়ে সওয়াল করলো পাহাড় পোড়ে সেই হইল পাহাড় পোড়ে
পুড়ে ছাই হইল মূসা কেন পুড়ল না মৌলা তোমার কুদরতের শান কেউ বোঝে না আল্লাহ 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 কাউকে রাখম গাছে তলাতে মৌলা কাউকে রাখম গাছে তলাতে কাউকে আবার বালাখানা মৌলা তোমার কুদরতের শান কেউ বোঝে না মৌলা তোমার কুদরতের শান কেউ বোঝে না আল্লাহ 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 ইউনুস তোমার নবী ছিল মাসে তার গিলে ফেলল ইউনুস তোমার নবী ছিল মাসে তার গিলে ফেলল মাসের পেটে ইউনুস নবী মাসের পেটে ইউনুস নবী হজম কেন হইল না মৌলা তোমার কুদরতের শান কেউ বোঝে না আল্লাহ 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 কাউকে রাখম গাছে তলাতে মৌলা কাউকে রাখম গাছে তলাতে কাউকে আবার বালাখানা মৌলা তোমার কুদরতের শান কেউ বোঝে না আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما ঘোষণা কার যারা বলেন ঘোষণা কার আমি বানায় নিয়ে আসছি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা দেন বান্দারে এই আমার সুনামগঞ্জের বান্দারা এই ঢাকা শহরের বান্দা এই तमाम পৃথিবীর বান্দা শুনে রাখেন وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا
বান্দারে, এ আমার বান্দা শুনে রাখ, আমি আল্লাহ তোদেরকে অর্ডার দিলাম, আমি আল্লাহর ইবাদত বন্দেগী ছাড়া তোমরা কারো ইবাদত বন্দেগী করিও না। তবে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমার ইবাদত বন্দেগীর পাশাপাশি তোমরা তোমাদের মাতা পিতার খেদমত করো। কার খেদমত? কথা হয় না, কার খেদমত? মাতা পিতার খেদমত করো। আজকে সমাজ থেকে মাতা পিতার খেদমত উঠে গেছে, আজকে সমাজ থেকে মাতা পিতার খেদমত ভুলে গেছে। এই জন্য রে আমার যুবক ভাই বন্ধুরা, আপনি তো একদিন বৃদ্ধ হবেন, আপনার বয়স এখন মাত্র 17, 18, 20 বছর হয়েছেন, আপনার বাবার বয়স 40 বছর হয়ে গেছেন, আপনার মার বয়স 30 বছর হয়ে গেছেন, আপনার বয়স মোটামুটি 15-16 বছর হয়ে গেছেন। এর যুবক ভাই শুনে রাখো রে, আল্লাহর কোরআনে, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন। আল্লাহ প্রথমে বলে দিয়েছেন আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর একত্ববাদের গোলামি করার জন্য। দ্বিতীয় পর্বে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, এ আমার বান্দারা, আমি আল্লাহর গোলামির পরে পরে রে তোমরা তোমাদের মাতা পিতার খেদমত করিও। মাহাজার বেঁচে নাই তার মতন দুঃখী নাই, খালা বুবু মায়ের মতো না গো, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা গো, জান্নাতের চাবি আমার মা। আল্লাহর হাবিব বলেছেন, সাহাবায়ে কেরাম, এ আমার সাহাবায়ে কেরাম শুনে রাখুন, মাতা পিতার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্টি হয়ে যায়, আর মাতা পিতার সন্তুষ্টিতে আমার আল্লাহ পর্যন্ত অসন্তুষ্ট হয়ে যায়। তাহলে আমরা মাতা পিতার সন্তুষ্টি অর্জন করার দরকার আছে কিনা নাই? কথা বলেন, আছে কিনা নাই? এই জন্য রে আমার যুবক ভাইরা, বিশেষ করে যুবক ভাইদেরকে উদ্দেশ্য করে আজকের ওয়াজটুকু আলোচনা করব। একজন আল্লাহর ওলি ছিলেন, একজন আল্লাহর ওলি ছিলেন, যে আল্লাহর ওলি যুগ শ্রেষ্ঠ একজন আল্লাহর ওলি ছিলেন হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি। কি নাম? মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি। এর যুবক ভাই, মনটাকে নরম করে দেন, দিলটাকে নরম করে দেন, মাতা পিতার ভালোবাসাকে অন্তরে পয়দা করে দেন। মালিক ইবনে দিনার যুগ শ্রেষ্ঠ একজন আল্লাহর ওলি ছিলেন। ওই মালিক ইবনে দিনার যখন হজ করার জন্য মক্কাতুল মুকাররমায় মদিনাতুল মুনাওয়ারায় যখন চলে গেল, চলে যাওয়ার পরে মালিক ইবনে দিনার যখন হজ সম্পাদন করলো, আমরাও আমাদের নিয়ত হলো আমরা হজে যাওয়ার নিয়ত আমরা আছে কিনা নাই? কথা হয় না, আছে কিনা নাই? গরিব হোক ধনী হোক, প্রত্যেকটা মানুষের নিয়ত থাকে আল্লাহ জীবনে একবার হলো মক্কা মদিনা আমরাকে দেখায় দাও, ঠিক কিনা? আমাদের অন্তরে হলো মক্কা মদিনার ভালোবাসা, নবীর প্রেম নিয়ে আমরা মক্কা মদিনা যেতে চাই। কিন্তু মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি মক্কাতুল মুকাররমায় মদিনাতুল মুনাওয়ারায় যখন হজ করার জন্য গেল, গিয়ে দেখতে পাইল রে, মালিক ইবনে দিনার যখন হজটা সম্পাদন করলো, শেষ করলাম, মালিক ইবনে দিনার ঘুমের ঘরে যখন যাবে, ঘুমের ঘরে যাবার আগে আল্লাহর কাছে ফরিয়াদ করে, রাব্বে কারীম, ও রাব্বে কারীম, আপনি যদি আমাকে বলে দিতেন আমি মালিক ইবনে দিনারের হজটা কবুল হয়েছে কিনা। লক্ষ লক্ষ হাজী সাহেবগণ মক্কাতুল মুকাররমায় চলে যায়, মদিনাতুল মুনাওয়ারায় চলে যায়, হজ করার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে দেয়। এমন হাজী সাহেব আছে রে, এমন হাজী সাহেব আছে দেশের মধ্যে সুদ খায় আর মক্কা মদিনা গিয়ে হজ করে। কথা হয় না, আসেনি? কথা হয় না, আসেনি? দেশের মধ্যে সুদের কারবার, দেশের মধ্যে ঘুষের কারবার,
কিন্তু দেখা যায় মক্কা মদিনায় গিয়ে হজ করেন। এরকম হাজি সাহেব আপনাদের এলাকায় নাই? আছে? তাহলে কেন আইছে না? মালিক ইবনে দিনার মক্কাতুল মুকাররমায় মদিনাতুল মুনাওয়ারায় হজ শেষ করার পরে আল্লাহর কাছে ফরিয়াদ করেন, রব্বে কারীম, ও রব্বে কারীম, আপনার কাছে জানতে চাই আমি মালিক ইবনে দিনারের হজটা কি কবুল হয়েছে কিনা। মালিক ইবনে দিনার ঘুমের ঘরে চলে গেলেন। স্বপ্নে যুগে আল্লাহ ইলহাম দিয়ে বলতে লাগলেন, এ মালিক ইবনে দিনার, শুনে রাখো, যারা এই জায়গার মধ্যে হজ করেছেন সমস্ত মানুষের হজ কবুল হয়েছে, একটা মাত্র মানুষের হজ কবুল হয় না। মালিক ইবনে দিনার চিন্তায় পড়ে গেল যে আমি যদি আল্লাহর কাছে ফরিয়াদটা না করতাম তাহলে তো আমি বুঝতে পারলাম না যে কার হজটা কবুল হয়েছে আর কার হজটা কবুল হয়েছে না। এটা তো আমার ব্রেইনে থাকলো না। কিন্তু আল্লাহ তো ইলহাম দ্বারা বলে দিলেন, হে মালিক ইবনে দিনার, সমস্ত মানুষের হজ কবুল হয়েছে, শুধুমাত্র একটা মানুষের হজ কবুল হয় নাই। মালিক ইবনে দিনার চিন্তার মধ্যে পড়ে গেলেন। মালিক ইবনে দিনার রাত্রে বেলা কান্দে রে, কান্না করে করে যখন ইবাদত বন্দি করে ঘুমের ঘরে গেলেন আর আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন, রব্বে কারীম, ও রব্বে কারীম, কোন মানুষটার হজ কবুল হয় নাই? আমি মালিক ইবনে দিনারের হজটা কি কবুল হয় নাই? আল্লাহ ডাক দিয়া কয়, মালিক ইবনে দিনার, গায়বী ইলহাম দ্বারা আল্লাহ ডাক দিয়া বলতেছেন, এরে মালিক ইবনে দিনার, চিন্তা কইরো না, তোমার হজ কবুল হয়েছে। তবে যেই ব্যক্তির হজ আমি আল্লাহ কবুল করছি না, ওই ব্যক্তিটা আজ থেকে 40 বছর পর্যন্ত মক্কাতুল মুকাররমায় মদিনাতুল মুনাওয়ারায় হজ করতেছেন। আজকে 40 বছর হয়ে গেছেন। 40 বছরের ভিতরে একটা বছরের হজও আমি আল্লাহ কবুল করি না। কয় বছর? কথা হয় না, কয় বছর? 40 বছর হয়ে গেছেন কিন্তু হজ কবুল হয় না। মালিক ইবনে দিনার চিন্তার পড়ে গেলেন। মালিক ইবনে দিনার ডাক দিয়া কয়, রব্বে কারীম, এ রব্বে কারীম, আপনার কাছে জানতে চাই, আজকে একদিন নয়, 2 দিন নয়, 10 বছর নয়, 20 বছর নয়, 30 বছর নয়, আজকে 40 বছর পর্যন্ত হয়ে গেছে। একটা মানুষ, কেমন মানুষ 40 বছর পর্যন্ত হজ করে কিন্তু একটা দিনে একটা বছরের জন্য হজটা কবুল হয় নাই। রব্বে কারীম, আপনার কাছে জানতে চাই, ওই বান্দাটা কে হতে পারে? ওই বান্দাটা কে হতে পারে? আল্লাহ গায়বী ইলহাম দ্বারা বলতে লাগলেন, এরে মালিক ইবনে দিনার, হে মালিক ইবনে দিনার, শুনে রাখো, যেই বান্দাটার হজ আমি আল্লাহ কবুল করি নাই, ওই বান্দার নাম হচ্ছে মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। এই কথা বলে দেবার পরে মালিক ইবনে দিনার চিন্তার মধ্যে পড়ে গেল, এই সমরকন্দিকে আমি কোন জায়গায় পাইবো আর আমি কিভাবে জিজ্ঞাসা করবো? আজকে 40 বছর পর্যন্ত হয়ে গেছেন, একটা বছরের পর্যন্ত হজ কবুল হয় নাই। মালিক ইবনে দিনার যখন চিন্তায় পড়ে গেল, মালিক ইবনে দিনার ডাক দিয়া কই, প্রভু গো, আমি কই মানুষটাকে দেখতে পাইবো? মালিক ইবনে দিনার রাস্তা রাস্তা যখন ঘুরতে শুরু করলেন, রাস্তার অলিগলিতে যখন ঘোরাঘুরি করতে শুরু করলেন, মানুষদেরকে জিজ্ঞাসা করলেন, ভাই রে ভাই, ওই মালিক ইবনে দিনার বলতে লাগলেন, সমরকন্দিটাকে, মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দিটাকে, ওই মানুষটাকে আমি কোথায় পাইব? ওই মানুষগুলা ডাক দিয়া বলতেছেন, এই মানুষগুলা ডাক দিয়া বলতেছেন, অমুক একটা জায়গার মধ্যে একটা মানুষ দেখেছি, আজকে 40 বছর হয়ে গেছেন, রাত্রে বেলা নফল নামাজ গুলা পড়তে শুরু করে, দিনের বেলায় নফল রোজা রাখে। আজকে একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 4 বছর নয়, 10 বছর নয়, 20 বছর নয়, 30 বছর নয়, 40 বছর পর্যন্ত ওই মানুষটা এই গাছের গোড়ায় দাঁড়ায়া দাঁড়ায়া রাত্রে বেলা নফল বন্দিগি করে আর দিনের বেলায় নফল রোজা রাখে।
মালিক ইবনে দিনার চিন্তায় পড়ে গেল, হাই হাই, আমি তো এতক্ষণ জানলাম যে শুধুমাত্র ওই মানুষটার 40 বছর হজ করতেছে, কিন্তু একটা বছরের জন্য হজ কবুল হয় নাই, এটা তো এখানে রেখে দিলাম। কিন্তু এখন আবার কি জানতে চাই পারলাম যে 40 বছর পর্যন্ত শুধু হজই করি নাই, 40 বছর পর্যন্ত রাত্রে বেলা নফল নামাজ পড়ে, দিনের বেলায় নফল রোজা রাখে। কি রাখে? রোজা রাখে। আজকে দেখা যায় আমরা রমজান মাস আসলে, সামনে আসতেছে রমজান মাস আসলে আমাদের গ্যাস্ট্রিক বাইরে যায়, আসেনি? আসেনি? রমজান মাস আসলে যত গ্যাস্ট্রিক আছে সব গ্যাস্ট্রিক রমজান মাসে চলে আসে। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস শিক্ষা নেওয়ার দরকার। রাসূল বলেছেন যে 2 সময়ের ইবাদত বন্দেগী আল্লাহর কাছে বেশি কবুল হয়। সাহাবীরা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, কোন সময়ের ইবাদত বন্দেগীগুলা বেশি বেশি আল্লাহর দরবারে কবুল হয়? আল্লাহ রাসূল ফরমান, গরমের দিনের রোজা। গরমের দিনের, বৈশাখ মাসও রোজা আসে না? আসে। অনেকে দেখবেন দান কাটতে গিয়ে রোজা ভেঙে ফেলে, দান তুলতে গিয়ে রোজা ভেঙে ফেলে। তো রাসূল বলেছেন গরমের দিনের রোজা আর শীতের দিনের ওযু। গরমের দিনের রোজা, শীতের দিনের ওযু। ফজরের সময় গিয়ে দেখবেন পানির মধ্যে যখন আপনি ধরবেন, ঠান্ডায় দেখবেন আপনার হাতগুলা যেমন ছিঁড়ে নিতেছে। তো রাসূলের হাদিস থেকে আমরা প্রমাণ পাইলাম যে গরমের দিনের রোজা আর শীতের দিনের ওযু, এই সময়ের ইবাদত বন্দেগী আল্লাহর কাছে বেশি কবুল হয়, পছন্দনীয় হয়। মালিক ইবনে দিনার ওই ব্যক্তির কাছে যখন গেলেন, সমরকন্দির কাছে যাওয়ার পরে গিয়ে দেখতেছেন সমরকন্দিরে দাঁড়ায়া দাঁড়ায়া নফল নামাজ আদায় করতেছে। মদিনা মদিনা আসে কম মিনের ঠিকানা, বলো না মদিনা। না বলো না মদিনা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আসে কম মিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। জালালউদ্দিন সুয়ুতি 75 বার দেখিল নবীজি। জালালউদ্দিন সুয়ুতি 75 বার দেখিল নবীজি। এতবার দেখিয়াও তাহার, এতবার দেখিয়াও তাহার তৃপ্তি কেন মিটিল না। মদিনা মদিনা মিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী। নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী। ভালোবেসে শৈল পাশে, ভালোবেসে যায়া দেখো মদিনা 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 আসে কম মিনের ঠিকানা, বলো না মদিনা আসে কম। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আসে কম মিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। কালো হাবশি বেলাল ভালোবাসলো ওই নবীকে। ও কালো হাবশি বেলাল ভালোবাসলো ওই নবীকে।
ইসলামের প্রথম মুয়াজ্জিন, ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইলেন রব্বানা মদিনা মদিনা। আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা মদিনা মদিনা। আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা। আশিক মুমিনের ঠিকানা আল্লাহুম্মা وعلى مولانا اللهم صل وسلم وبارك عليه। বাইরার আমার বলতেছিলাম মালিক ইবনে দিনার 40 বছর পরে যখন ওই ব্যক্তিটা 40 বছর পর্যন্ত হজ করলাম, মালিক ইবনে দিনার যখন হজ করার জন্য চলে গেল, প্রেক্ষাপটে দেখা গেল আল্লাহ রাব্বুল আলামিন গায়বী ইলহাম দ্বারা বলতে লাগলেন, একজন মানুষের হজ কবুল হয় না, সে একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 40 বছর পর্যন্ত হজ করে কিন্তু একটা বছরের জন্য হজ কবুল হয় নাই। মালিক ইবনে দিনার যখন ওই ব্যক্তির কাছে গেল, অর্থাৎ সমরকন্দির কাছে যখন চলে গেল, কে দেখতে পাইল রে সমরকন্দি নফল নামাজ দাঁড়ায় দাঁড়ায় পড়তে শুরু করলেন। ওই মালিক ইবনে দিনার চিন্তার মধ্যে পড়ে গেল, হাই রে হায়, আজকে 1 বছর নয়, 2 বছর নয়, লোকের কাছ থেকে আমি শুনে আসছি ওই ব্যক্তিটা 40 বছর পর্যন্ত এই জায়গার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় নফল নামাজ পড়ে, দিনের বেলা নফল রোজা রাখে। আমি তো ব্যাপারটা বুঝতে পারলাম না, ওই ব্যক্তি তো এখন নামাজের মধ্যে আছে। এরে যুবক ভাই, মুরব্বী বাবা রে, আজকে আমাদের নামাজ কোন দিক দিয়ে চলে যায় আমরা তো সেটার খবরই রাখতে চাই না। ফজর কোন দিক দিয়ে যায় সেটার খবর আমরা রাখতে চাই না। জোহর কোন দিক দিয়ে যায় সেটার খবর আমরা রাখতে চাই না। আসর কোন দিক দিয়ে যায় সেটার খবর আমরা রাখতে চাই না। মাগরিব কোন দিক দিয়ে যায় সেটার খবর আমরা রাখতে চাই না। ইশা কোন দিক দিয়ে যায় সেটার খবর আমরা রাখতে চাই না। এই নামাজ পড়ার দরকার আছে কিনা নাই? কথা কয় না, আছে কিনা নাই? নামাজ পড়লে খুশি হন কে? আরো জোরে বলেন, কে খুশি হয়? মালিক ইবনে দিনার ওই জায়গার মধ্যে যখন দাঁড়ায় রইল, দাঁড়ায় দেখতে পাইলেন ওই মানুষটা নামাজ আদায় করতেছে। এত সুন্দর কেরাত রে, এত সুন্দর তেলাওয়াত, ওই তেলাওয়াতের তার মনটা ভরে গেল, মনটা জুড়িয়ে গেল। মালিক ইবনার চিন্তার মধ্যে পড়ে গেল, হাই রে হায়, এত সুন্দর তেলাওয়াত তিনি করতেছেন, অথচ 40 বছর পর্যন্ত ওই মানুষটার হজ কবুল হয় নাই। মালিক ইবনে দিনার একদিক দিয়ে চিন্তা করতেছেন, আরেক দিয়ে অপেক্ষা করতেছেন ওই মানুষটা কখন জানি নামাজটা শেষ করে ফেলবে। হঠাৎ করে যখন নামাজ পড়তে পড়তে সালাম যখন ফিরায় দিলেন, মালিক ইবনে দিনার জিজ্ঞাসা করতে লাগলেন, হে সমরকন্দি, আপনার নাম কি সমরকন্দি? মোহাম্মদ বিন হারুন সমরকন্দি। ওই ব্যক্তিটা বলতে লাগলেন, হ্যাঁ আমার নামই মোহাম্মদ হারুন সমরকন্দি। ওই ব্যক্তিটা মালিক ইবনে দিনার বলতে লাগলেন, হে সমরকন্দি, আমি তো জানতে পারলাম তুমি নাকি 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 10 বছর নয়, 20 বছর নয়, 30 বছর নয়, আজকে 40 বছর হয়ে গেছে রে। তুমি নাকি আজকে মক্কাতুল মুকাররমায় মদিনাতুল মুনাওয়ারায় হজ করতেছো, কিন্তু আমি তো গায়বী ইলহাম দ্বারা বুঝতে পারলাম তোমার হজ একদিনের জন্য আমার রব্বে কারীম কবুল করে না। সমরকন্দি বলতেছেন যে আপনি যে আসছেন আমাকে পয়গাম দেওয়ার জন্য, খবর দেওয়ার জন্য, আজকে 1 বছর নয়, 2 বছর নয়, 40 বছর পর্যন্ত আমার হজ কবুল হয় না, সেটা আমি জানি। কি দা হয় জানে, নিজে ওই জানে। এখন বলেন তো দেখি, আমরা যদি 1 বছর, 2 বছর, 3 বছর লাগাতার হজ করি, হজ করার পরে যদি আমরা জানি যে আমার হজটা কবুল হয়েছে না, আমরা কি আর 3য় বছরে যাইব হজ করার লাগি? কবুলই না, আমরা যাইতাম গেলে। কথা ঠিক না বেটি?
সমরবন্দি বলতে লাগলেন যে আমার হজ যদিও কবুল হয় নাই, কিন্তু আল্লাহ তো দয়াময়। আল্লাহ কিতা? আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো গফফার, ঠিক কিনা? সমরবন্দি এই বিশ্বাসটা ধারণ করে 1 বছর নয়, 2 বছর নয়, 40 বছর পর্যন্ত হজ করতেছেন। আর এই মালিক ইবনে দিনার যখন বলতে লাগলেন তোমার তো 40 বছর পর্যন্ত হজ কবুল হয় নাই, সেটা আমি খবর নিয়ে আসছি, তখন সমরবন্দি বলতে লাগলেন হ্যাঁ সেটা আমিও জানি। সুবহানাল্লাহ। সমরবন্দি ডাক দিয়া কয়, এরে মালিক ইবনে দিনার, আজকে 40 বছর পর্যন্ত সেই জায়গার মধ্যে হজ করি, কিন্তু একটা দিনের জন্য 1 বছরের জন্য হজ কবুল হয় নাই, সেটা আমি জানি। এরে মালিক ইবনে দিনার, এখন তোমার কাছে আর কোন খবর আছে নি সেটা বলে দাও। মালিক ইবনে দিনার বলতে লাগলেন না না, এখন তোমার কাছ থেকে খবর নেওয়ার দরকার। 40 বছর পর্যন্ত কেন হজ কবুল হয় নাই? কি ভুলটা তুমি করছো? কি অন্যায়ের কারণে তোমার 40 বছর পর্যন্ত হজ কবুল হয় নাই? সমরবন্দি ডাক দিয়া কয়, এরে মালিক ইবনে দিনার, এ মালিক ইবনে দিনার, শুনে রাখ, শুনে রাখ, আজকে 40 বছর পর্যন্ত আল্লাহর গোলামি থেকে আমি বঞ্চিত হয় নাই, কিন্তু একটা ভুলের কারণে 40 বছর পর্যন্ত আমার হজ কবুল হয় নাই। মালিক ইবনে দিনার ডাক দিয়া কই, এ সমরবন্দি, কি ভুলের কারণে তোমার 40 বছর পর্যন্ত হজ কবুল হয় নাই? সমরবন্দি ডাক দিয়া কয়, হুজুর, আমি তো অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি। আমি যখন যুবক অবস্থায়, কোন অবস্থায়? যুবক অবস্থায় আমার যখন বয়স 20 থেকে 22 বছর যখন আমার বয়স, আমি নেশা করতাম। কিটা করতাম? নেশা অবস্থায় আমি যখন বাড়ির খাওয়া যুবক আমাদের সমাজে আছে কিনা নাই? ট্যাবলেট খাওয়া যুবক আমাদের সমাজে আছে কিনা নাই? ইয়াবা খাওয়া যুবক সমাজে আছে কিনা নাই? মালিক ইবনে দিনার বলতে লাগলেন, যুবক রে, সমরবন্দি, তুমি নেশা করছো ভালো কথা, কিন্তু নেশার কারণে তো আল্লাহর দরবারে তওবার মতন তওবা করলে তোমার গুনাহ মাফ হয়ে যেত। এরে সমরবন্দি, কিন্তু আজকে 40 বছর হয়ে গেছে, একটা দিনের, একটা বছরের জন্য হজ কবুল হয় নাই। সমরবন্দি ডাক দিয়া কয়, হুজুর, আমি তো নেশা শুধু করি না, যেদিন একদিন নেশা পান করেন আমি যখন আমার ঘরের মধ্যে প্রবেশ করব, এমন সময় মা আমাকে বকা দিয়েছিলেন, আরে মতকুর আমার সন্তান, তোর জন্য সমাজে মুখ দেখাইতে পারি নাই। বলেন তো বাবা রে, কোন মায়ের সন্তান যদি নেশাদ্রব্য পান করে, গাঞ্জা খায়, ফেন্সিডিল খায়, ইয়াবা খায়, বাবা খায়, তাহলে সমাজের মানুষ তার মা বাবাকে ধিক্কার জানায় কি জানায় না? কথা কয় না? জানায় কি জানায় না? এর যুবক ভাই, জায়গা থেকে একটা জিনিস শুনেন, আপনার জন্য আপনার ফ্যামিলি লজ্জিত হয়, আপনার জন্য আপনার বংশের মানুষ লজ্জিত হয়। আপনি যদি নেশা পান করেন, নেশা জাতীয় দ্রব্য যখন পান করেন, আপনার জন্য সহ্য করতে পারলাম না, পাশের মধ্যে আগুনের চুলা ছিল, আগুনের চুলা ছিল। মালিক ইবনে দিনার বলতে লাগলেন, সে আগুনের চুলার মধ্যে কি করলাম? সমরবন্দি ডাক দিয়া কয়, হুজুর, এই চুলার মধ্যে মা আমাকে গালি দিতে দেরি হয়, ওই চুলার মধ্যে আমার মাকে ফালাইতে দেরি হয় নাই। জোরে কন্যা নাউযুবিল্লাহ। চুলার মধ্যে যখন ফালাই দিলেন, ধারে কেউ ছিল না, চুলার মধ্যে ফালানোর পরেই দেখা যায় মা পুড়ে সারকার হয়ে গেছে, কিন্তু তার তো ব্রেইনে কাজ করতেছে না। কারণ নেশা দ্রব্য যারা পান করে, সে দেখবেন অনেক সময় বউরে মা ডাকে, কথা হয় না? আসেনি এরকম? নেশা দ্রব্য যারা পান করে দেখবেন অনেক সময় মা রে বউ ডাকে, কথা হয় না? ঠিক না বেঠে? বাস্তব কথা না অবাস্তব? এই নেশা দ্রব্য পান করে যখন সমরবন্দি বাড়িতে আসলো, তার তো আপনার ব্রেন ঠিক নাই, সে আপনার মাকে হত্যা করতেছে, নাকি বিবিরা হত্যা করতেছে, নাকি আত্মীয় স্বজনকে হত্যা করতেছে, তার ব্রেনের মধ্যে তার কাজ করে না, কারণ তার ব্রেন বিকৃত হয়ে গেছে। কি হয়ে গেছে? বিকৃত হয়ে গেছে।
সমরকন্দি বলতে লাগলেন যে আমার মাকে যখন আমি চুলার মধ্যে দিয়ে আসলাম, আমি জানি না আমার মা যে, আমি বুঝতেও পারি না উনি যে আমার মা, কারণ আমার ব্রেন ঠিক নাই। ব্রেন কি নাই? ঠিক নাই। সমরকন্দি বলতে লাগলেন আমি যখন আমার মাকে ধাক্কা দিয়ে আগুনের মধ্যে ফেলে দিলাম, আমার বিবি আমার স্ত্রী আমাকে কুলে করে আনসায়া আমার রুমের মধ্যে ঢুকাই দিলেন, রুমের মধ্যে ঢুকায় তালা মেরে দিলেন। কি দাম আছে? বিবি যখন তালা দিল, আস্তে আস্তে যখন নেশার পাওয়ারটা চলে গেল, অ্যাকশনটা যখন চলে যাইতেছে, সকালবেলা যখন আমি ঘুম থেকে উঠলাম, উঠার পরে দেখতে পাইলাম বাড়ির মধ্যে কান্নাকাটির ভিড় দেখা যায়, কান্নাকাটির আওয়াজ শোনা যায়। আমি তো বুঝতে পারলাম যে আমার বাড়ির মধ্যে মনে হয় কি হয়েছে। ওই সমরকন্দি ডাক দিয়া কয়, ঘুম থেকে উঠিয়া যখন আমি আমার অন্তরের মধ্যে যখন ধাক্কা লাগছে, বাড়ির মধ্যে খেয়ে যেন কান্নাকাটি করতে শুরু করে দিয়েছেন। আমার কানের মধ্যে যখন কান্নার আওয়াজ আসলো, কান্নার আওয়াজ আসার পরে আমি ঘুম থেকে যখন উঠে যাই, উঠে যাবার পরে যখন দরজা খুলতে চাই কিন্তু দরজা আর খুলে না। বাইরে কিতা মারা? কথা হয় না। বাইরে কিতা মারা? বাহিরে যদি তালা মারা থাকে ভিতর থেকে খোলা যাইবনি। সমরকন্দি বলতে লাগলেন এমন একটা অবস্থায় হয়ে গেল, আমার যখন বাহিরে তালা মারা, ভিতরে আমি যখন দরজা খুলতে চাই কিন্তু দরজা খুলে নাই। দরজা যখন ধাক্কা ধাক্কি করতে শুরু করলাম, বিবি আসিয়া বলতে লাগলেন তুমি আর দরজা খুলো না, কারণ গত রাত্রে এমন একটা কারবার তুমি করেছো, আমার মনে হয় তোমার জন্য জীবনের জন্য আর দরজা খুলবো না, তুমি ঘরের ভিতরে চলে যাব। সমরকন্দি ডাক দিয়া কই, বিবি রে, বিবি রে, বিবি রে, এই বিবি তোমার কাছে জানতে চাই আজকে দরজা কেন লাগাইলাম, আর কি কারণে দরজা লাগাইলাম, বাড়ির মধ্যে কেন কান্নার আওয়াজ শোনা যায়, হই হুল্লা কেন শোনা যায়? বিবি একটা ডাক দিয়া কয়, এরে আমার প্রাণের স্বামী, গতকাল রাত্র এমন একটা ঘটনা তুমি ঘটাইলা, যেই ঘটনার কারণে তোমার মাকে তুমি নিজে হত্যা করে ফেললাম। সমরকন্দি দুই চোখের পানি পালায় পালায় কান্না করতে শুরু করলেন। এরে আমার প্রাণের মা, আমি তো বুঝতে পারি নাই আপনাকে আমি হত্যা করে ফেলেছি, আপনাকে আমি আগুনের মধ্যে ফেলে দিয়েছি। হে আমার স্ত্রী, তুমি দরজাটা খুলে দাও। দরজা যখন খুলতে চায় নাই, বিবি মনে করছে তার পাওয়ার মনে অ্যাকশন এখনো যায় নাই। সমরকন্দি দরজা ভাঙ্গিয়া যখন আপনার বাহিরের মধ্যে চলে আসলো, আপনার যখন বাহিরের মধ্যে চলে আসলো, আয়া দেখতে পাইল রে সমরকন্দির মা মৃত্যুর শয্যায় পড়ে রয়েছেন। সমরকন্দি কান্দে, কানতে কানতে যখন বেহুশ হয়ে যায়, সমরকন্দির বিবি ডাক দিয়া কয়, বেহুশ হওয়ার কোনো দরকার নাই, আপনার মাকে আপনি নিজেই হত্যা করেছেন, আপনার মাকে যখন হত্যা করেছেন সেটার বিচার আপনাকে দিতে হবে, এখন কান্নাকাটি করে কোনো লাভ নাই। সমরকন্দি ডাক দিয়া কয়, মালিক ইবনে দিনার, এই মালিক ইবনে দিনার, এই ঘটনা আমি বাড়ির মধ্যে ঘটায় আসছি। ওই মালিক ইবনে দিনার ডাক দিয়া কয়, বাড়ির মধ্যে আগুন লাগায়া আজকে বুঝি 40 বছর পর্যন্ত মক্কা মদিনায় হজ করো। কি দেখো, বাড়িতে আগুন লাগায়া 40 বছর পর্যন্ত মক্কা মদিনায় কি করে? হজ করে। মালিক ইবনে দিনার বলতে লাগলেন, এরে সমরকন্দি, সমরকন্দি, বাড়ির মধ্যে তুমি আগুন লাগাইলা, আর আজকে তুমি আসছো মক্কা মদিনায় 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 4 বছর নয়, 40 বছর পর্যন্ত হজ করতেছো বাড়ির মধ্যে আগুন লাগায়া। এরে সমরকন্দি, তোমার গুনাহ আমার আল্লাহ মাফ করবে না। আসলে বলেন তো মাফ করার মালিক কে? কথা হয় না, মাফ করার মালিক কে? এই জন্য তো আমরা অনেক সময় পড়ি, গাফুরুর রহিম নামে তোমার আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ সামিউম বাসির, ও আল্লাহ জলিল জব্বার নাম তোমার, বাইরে আমার বন্ধুরা, আমার
সমরকন্দি যখন এই কথা বলে দিলেন, মালিক ইবনে দিনার বলতে লাগলেন, বাড়ির মধ্যে আগুন লাগাই আজকে তুমি আসছো, 40 বছর পর্যন্ত হজ করতাম। এরে যুবক ভাই, আপনি আমার মা, আপনি আমার বাবা, আপনি আমার জন্য কত কষ্ট করেছেন। যেই বাবা মাথার গাম পায়ের মধ্যে ফেলে দিয়ে মাঠে ঘাটে বাজারে কাজ করিয়া আপনি আমার জন্য রিজিকের ব্যবস্থা করেছেন, রিজিকের তালাশে ঘোরাঘুরি করছেন। আর মা তো এমন একজন মা, যেই মা প্রথম অবস্থায় 10 মাস 10 দিন আপনি আমাকে গর্ভে ধারণ করেছে, ঠিক কিনা? এই মা 10 মাস 10 দিন পর্যন্ত আপনি আমাকে গর্ভে ধারণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের কষ্টের কথা 3 বার 3 জায়গার মধ্যে বলে দিয়েছেন। 1 নাম্বার কষ্ট হচ্ছে মা যখন 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন, মা যখন খাইতে যায়, মা খাইতে পারে নাই, বমি চলে আসে। মা যখন ঘুমাইতে যায়, মা ঘুমাইতে পারে নাই। আপনি আমার সন্তানগুলা মায়ের পেটের মধ্যে যখন আঘাত করে, ওই মা আর ঘুমাইতে পারে নাই। মা যখন বসতে যায়, মা ভালোভাবে বসতে পারে না। মা যখন শুইতে যায়, মা ভালোভাবে শুইতে পারে নাই। এর যুবক ভাই, একটু চিন্তা করো রে ভাই, আপনি তো একদিন মুরব্বী হবেন, আপনি তো একদিন ছেলে সন্তান মেয়ে সন্তানের বাবা হলেন। আজকে 2 পাশে 2 মুরব্বী আছেন, জিজ্ঞাসা করেন তাদের সবচেয়ে দুঃখের কথা কি? আজকে যদি তাদের মা বাবা না থাকে, তারা বলবে হুজুর আমাদের মা বাবা নাই, সেটাই হচ্ছেন বড় দুঃখের কথা, ঠিক কিনা? আজকে যাদের মা নাই, যাদের বাবা নাই, জিজ্ঞাসা করেন রে ভাই, তোমার কি কোনো খাবার কোন জিনিসের আফসোস আছে? বলে না, আমার আফসোসটা হলো আজকে মা বাবা নাই। কিন্তু যেদিন মা বাবা ছিল রে, সেদিন আমরা মা বাবার কদর বুঝি নাই। কথা হয় না? যেদিন মা বাবা ছিল সেদিন মা বাবার কদর বুঝি নাই। আজকে আমাদের মা বাবা নাই, কিন্তু মা বাবার কদর এখন বুঝতেছি। এই জন্য মুরব্বীদেরকে জিজ্ঞাসা করলে বুঝতে পারবেন মা বাবা কত বড় আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। আল্লাহ কত বড় নিয়ামত আপনি আমাকে দিয়েছেন। এই যুবক ভাই পায়ে হাত দিয়ে বলে যায়, মা বাবাকে কখনো কষ্ট দিবেন না, মা বাবাকে কোনো আপনি এমন শব্দ ব্যবহার করবেন না। আল্লাহ বলেছেন উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, তোমার মাতা পিতার সঙ্গে এমন ব্যবহার করো না, এমন আচরণ করিও না, এমন ভাবে কথাবার্তা বলিও না যে কথার দ্বারাতে তোমার মা বাবা উফ শব্দ ব্যবহার করে। কিটা ব্যবহার করে? উফ শব্দ ব্যবহার করে। কিন্তু দেখা যায়, আমি বলছিলাম কত যুবক আছে মা বাবাকে মারপিট করে, কত যুবক আছে মা বাবাকে হত্যা করতে চায়, কত যুবক আছে মা বাবাকে একবারে মেরে ফেলে। এর যুবক ভাই আপনি একটু চিন্তা করেন রে, এই যুবক ভাই আপনারও তো একদিন দাড়ি পেকে যাবে। আজকে মুরব্বির দাড়ি পেকে গেছে। রাসূল বলেছেন কোন মানুষের যদি দাড়িগুলা পেকে যায়, কোন মানুষের যখন চুলগুলা পেকে যায়, বুঝতে হবে রে তোমার কাছে মরণের সিগন্যাল এসে গেছে। কের সিগন্যাল? মরণের সিগন্যাল এসে গেছে। মরণের কিন্তু বয়স নাই। দাদার আগে নাতি চলে যায়, নাতির আগে দাদা চলে যায়, সন্তানের আগে মা চলে যায়, মার আগে সন্তান চলে যায়। আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোন সিরিয়াল, কথা হয় না, যাওয়ার কোন সিরিয়াল। এই জন্য আমি অনেক সময় বলি, আগের মতন চোখে আমি দেখি না তেমন, চোখ যেন হইয়া গেছে কেমনের কেমন। আগের মতন চোখে আমি দেখি না তেমন, চোখ যেন হইয়া গেছে কেমনের কেমন। কেউ বুঝে না চোখে আমার কি হয়েছে মুরব্বি, কেউ বুঝে না চোখে তোমার কি হয়েছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে বলো না, আমি বলি আমার মরার। আগের মতন চোখে আমি দেখি না তেমন, চোখ যেন হইয়া গেছে কেমনের কেমন। কেউ বুঝে না চোখে আমার কি হয়েছে মুরব্বি, কেউ বুঝে না চোখে
আপনার কি হয়েছে? আমি বলি আমার মরার চিঠি এসেছে, বলো না। আমি বলি আমার মরার, কারো বউ বলেছেন বায়ু চড়াই পাখি দৌড়েছে চুলের গোড়ায় গো। কারো বউ বলেছেন বায়ু চড়াই পাখি দৌড়েছে চুলের গোড়ায় গো। কারণ বউ বোঝে না কোন কারণে চুল পেকেছে, কারণ বউ বোঝে না কোন কারণে চুল পেকেছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে, বলো না। আমি বলি কারো ছেলে বলে আব্বু জানের দাড়ি পেকেছে, কারো মেয়ে বলে আব্বু জানের চুল পেকেছে। কারণ ছেলে বুঝে না কোন কারণে দাড়ি পেকেছে, কারণ মেয়ে বুঝে না কোন কারণে চুল পেকেছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে, বলো না। আমি বলি আমার মরার, আগের মতন চোখে আমি দেখি না তেমন, চোখ যেন হইয়া গেছে কেমনের কেমন। কেউ বুঝে না চোখে আমার কি হয়েছে মুরব্বি, কেউ বুঝে না চোখে আপনার কি হয়েছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে, বলো না। আমি বলি আমার মরার, আগের মতন শরীরে আমি শক্তি পাই না তেমন, শরীর যেন হইয়া গেছে কেমনের কেমন। আজকে মুরব্বির দিকে তাকাও, মুরব্বিরা লাঠি ভর দিয়ে হাঁটে, মুরব্বিরা লাঠি নিয়ে হাঁটে। তাদের শরীরের শক্তি তো আমাদের মতন যুবক অবস্থায় ছিল। আজকে তো দেখা যায় শরীরের শক্তি চলে গেছে, লাঠির মধ্যে ভর দিয়ে দিয়ে হাঁটতে হয়, ঠিক কিনা? আগের মতন শরীরে আমি শক্তি পাই না তেমন, শরীর যেন হইয়া গেছে কেমনের কেমন। শরীরে আমার কি হয়েছে আমি বুঝি না, আমি বুঝি আমার মরার চিঠি এসেছে, বলো না। আমি বুঝি আমার মরার, আগের মতন চোখে আমি দেখি না তেমন, চোখ যেন হইয়া গেছে কেমনের কেমন। কেউ বুঝে না চোখে আমার কি হয়েছে, বলো না। কেউ বুঝে না চোখে আপনার কি হয়েছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে, বলো না। আমি বলি আমার মরার, এর যুবক ভাই ওই সমরকন্দি ডাক দিয়া কই হুজুর আপনি তো বলেছেন আমার হজ নাকি আর কবুল হবে না। হুজুর আমি তো আল্লাহর কোরআন থেকে একটা আয়াত বারবার পড়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু على أنفسهم لا تقنطوا من رحمة الله আল্লাহ বলেছেন যতই গুনাহ করো, যতই অন্যায় করো, যত অপরাধ করো, কিন্তু আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। কিতা হয়ো না?
কথা হয় না, কিতা হয় না? নিরাশ হয় না রে যুবক। এরে মুরব্বী বাবা আজকে বলতে পারেন হুজুর আমি যুবক অবস্থায় আমার মা বাবার খেদমত করতে পারি নাই, যুবক অবস্থায় আমি নামাজের মধ্যে যেতে পারি নাই। এরে মুরব্বী বাবা, যুবক ভাই পায়ে হাত দিয়ে বলে যায়, যদিও আপনি মুরব্বী হয়েছেন কিন্তু যুবক অবস্থায় নামাজে যেতে পারেন নাই, কিন্তু আল্লাহর পক্ষ থেকে নিরাশ হয়েন না। আল্লাহর পক্ষ থেকে যে মাফের একটা আশা আছে, সেই আশা থেকে আপনি কখনো নিরাশ হয়েন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার দয়া থেকে কোন মানুষ যখন নিরাশ না হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন একদিন নয় দুই দিন নয়, একদিন নয় দুই দিন নয়, কিছুদিন পরে হলো আমার বান্দাকে আমি কখনো নিরাশ করতে পারি না। মালিক ইবনে দিনার বলতে লাগলেন, আমি তো ওই ব্যক্তির কাছ থেকে চলে আসলাম। সমরকন্দি বলতে লাগলেন, এই আয়াতটা আমার বুকের মধ্যে ধারণ করেছি, যদিও আমি গুনাহ করেছি, যদিও আমি অন্যায় করেছি। মালিক ইবনে দিনার বলতে লাগলেন, ওই ব্যক্তিটাকে আমি যখন দেখতে পাইলাম, ওই ব্যক্তি তার ডান হাতটা কাটা। কোন হাত? সমরকন্দি মাকে হত্যা যখন করছে, এই খবরটা শোনা মাত্র ওই ব্যক্তিটা ডান হাতটাকে কেটে দিলেন। বলতে লাগলেন, যে হাত দ্বারা মাকে ধাক্কা দিয়ে আগুনের মধ্যে ফালাইলাম, ওই হাত আর রাখবো না। সমরকন্দি ডান হাতটাকে যখন কেটে দিলেন, ডান হাতটাকে কেটে ওই ব্যক্তিটা সমরকন্দি আল্লাহর গোলামি করে রাসূলের গোলামি করতে শুরু করে দিয়েছেন, ইবাদত বন্দি করতে শুরু করে দিয়েছেন। আর এই আয়াতটা বুকের মধ্যে ধারণ করছেন, যদিও গুনাহ করেছি, যদিও অন্যায় করেছি, কিন্তু আমার গুনাহ আমার অন্যায় আল্লাহর দয়া থেকে বেশি হতে পারে না। ঠিক কি না? আমরার গুনাহ বড় না আল্লাহর দয়া বড়? কথা বলেন, আমরার গুনাহ বড় না আল্লাহর দয়া বড়? আল্লাহ দয়াবান, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ গফফার, আল্লাহ জব্বার। আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা টেনশন কইরো না, টেনশন কইরো না, চিন্তা কইরো না, চিন্তা কইরো না। যদিও তোমরা গুনাহ করেছো, এই গুনাহ থেকে যদি তোমরা তওবার মতন তওবা করে তওবাতুন নাসুহা করে যখন ফিরে আসতে পারো, আমি রব্বে কারীম রে, এই গুনাহ থেকে যখন ফিরে আসবা, আমি আল্লাহ গুনাহগুলি তোমার মিটায়া দিব। সমরকন্দি বলতে লাগলেন, যদিও আমাকে নিরাশ করে গিয়েছেন মালিক ইবনে দিনার, কিন্তু আয়াত থেকে তো বুঝতে পাইলাম আল্লাহ বান্দারে কখনো নিরাশ করে না। কিতা করে না? নিরাশ। সমরকন্দি বলতে লাগলেন, মালিক ইবনে দিনার যেহেতু আমাকে আল্লাহর দয়া থেকে নিরাশ করে গেছেন, কিন্তু আল্লাহ তো দয়া থেকে নিরাশ করে নাই। সমরকন্দি বলতে লাগলেন, আমি ইবাদত বন্দি করতে লাগলাম, রোজা রাখতে লাগলাম, নামাজ পড়তে শুরু করলাম। যদি ওই ব্যক্তিটা আসিয়া বলতে লাগলেন, 40 বছর পর্যন্ত আমার হজ কবুল হয় নাই। মালিক ইবনে দিনার বলতে লাগলেন, আমি যখন আমার ঘুমের ঘরে চলে আসলাম, ঘুমের ঘরে স্বপ্নে আসার পরে আমি দেখতে পাইলাম, স্বপ্নে যুগে রে আমার রাসূল আমার সামনে উপস্থিত হয়ে গেছে। আমরা নবীকে দেখতে চাই কি চাই না? আরো জোরে বলেন, দেখতে চাই কি চাই না? বলেন, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবে বলিব কিন্তু তোমায় না, সবে বলিব কিন্তু তোমায় বলিনি, ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি। নামে তুমি ছিলেন অলক্ষণের দেশ, শিবে নামে তুমি ছিলেন অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া লেগে হইল সোনার মদিনা, বলো নবীর ছোঁয়া লেগে হইল সোনার মদিনা, সবে বলিব না, সবে বলিব কিন্তু তোমায়। মালিক ইবনে দিনারকে দেখায়া দেন, ওই বান্দার গুনাহ আমি আল্লাহ মাফ করে দিছি। আরেকটু জোরে, গুনাহ আমার আল্লাহ মাফ করতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? মালিক ইবনে দিনার বলতে লাগলেন, হায় রে হায়,
যেই যুবক, যেই আল্লাহর ওলি, যেই মানুষটা 40 বছর পর্যন্ত হজ করলো কিন্তু একটা বছরের জন্য হজ কবুল হয় নাই, ওই বান্দাটাকে আমি যখন নিরাশ করে চলে আসলাম, কিন্তু ওই বান্দাটা আল্লাহর গোলামি থেকে নিরাশ হয় নাই, আল্লাহর বন্দিগি থেকে নিরাশ হয় নাই, আল্লাহর গোলামি থেকে যখন নিরাশ হয় নাই, মালিক ইবনে দিনার বলতে লাগলেন, রাসূল আমার কাছে আসিয়া যখন বলতে লাগলেন, আরে মালিক ইবনে দিনার চিন্তা কইরো না, এ মালিক ইবনে দিনার, যেই বান্দাটা 40 বছর পর্যন্ত হজ করতেছেন, ওই বান্দার গুনাহ আমার আল্লাহ মাফ করে দিয়েছেন, যাও যাও চলে দৌড়ে চলে যাও, গিয়ে বলো রে ওই বান্দাটার কান্নাগুলা থামাইতে, ওই বান্দাটা যেন আর কোনো কান্নাকাটি না করে, ওই বান্দাটা যেন আর পেরেশানি না হয়। মালিক ইবনে দিনার তখন দৌড়ায় চলে গেল, দৌড়ায় গিয়ে বলতে লাগলেন, ভাই আপনার কাছে আমি একটা জিনিস বুঝতে চাই, আরে ভাই তোমার কাছে আমি যখন গতকাল আসছিলাম যে তোমার তওবা আজকে কবুল হবে না, 40 বছর কেন, 50 বছর কেন, 60 বছর কেন, 100 বছর পর্যন্ত যদি তুমি হজ করো তোমার তওবা আল্লাহ কবুল করবেন না। কিন্তু রে ভাই আমি যখন আজকে ঘুমের ঘরে গেলাম, ঘুমের ঘরে গিয়ে দেখতে পাইলাম রাসূল আমাকে বলে দিয়েছেন তোমার গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। যখন এই কথাটা শুনতে পাইল রে, এই কথাটা শোনা মাত্রই দেখা যায় ওই বান্দাটা আবার তৎক্ষণাৎ সিজদার মধ্যে লুটে পড়ে গিয়েছে। শুকরিয়ার সিজদা, কে সিজদা? শুকরিয়ার সিজদার মধ্যে যখন পড়ে গিয়েছে, এমন লম্বা সিজদা দিয়ে মালিক ইবনে দিনার বলতে লাগলেন, এমন বান্দাটা এমন বড় সিজদা দিয়ে দিল, আমি দেখতে পাইলাম ওই বান্দাটা যখন আপনার সিজদার মধ্যে চলে গেল, এমন ভাবে ডুকরায় ডুকরায় কান্না করতে শুরু করলো, আল্লাহ 1 বছর নয়, 2 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 4 বছর নয়, 5 বছর নয়, 40 বছর পর্যন্ত হজ করলাম, একটা হজ আপনি আল্লাহ কবুল করলেন না। কিন্তু আজকে কিভাবে আমার হজ গুলাকে কবুল করলেন, পাশাপাশি আমার নেক আমল গুলাকে কবুল করলেন। এই কথা বলতে বলতে মনের আকুতি ভাবে বলতে বলতে যখন ওই বান্দাটা সিজদার মধ্যে পড়ে কান্নাকাটি করতে শুরু করলেন, মালিক ইবনে দিনার বলতে লাগলেন, আমি দেখতে পাইলাম রে ওই বান্দাটার আপনার চোখের পানিতে কপালের তলার মাটি পর্যন্ত ভিজে গেছে। মালিক ইবনে দিনার কে আরো বলতে লাগলেন, নবী আমার ডাক দিয়া কয়, মালিক ইবনে দিনার ওই বান্দাকে তুমি বলে দিও, ওই যে তার মাকে হত্যা করেছিল, মাকে আগুনের মধ্যে জ্বালিয়ে দিয়েছিল, তার জন্য একটা শাস্তি কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে দিবেন। কিতা দিবেন? যদিও আল্লাহ গুনাহ মাফ করে দিয়েছেন, 40 বছরের হজ আল্লাহ কবুল করেছে, কিন্তু যেই মাকে হত্যা করেছে, যেই মাকে আগুনের মধ্যে ফুরায় দিছে, ওই মাকে ফুরানোর কারণে, ওই মাকে হত্যা করার কারণে ওই বান্দাটার কিয়ামতের ময়দানে আল্লাহ কিন্তু শাস্তি অবধারিত রয়েছেন। তাহলে আপনি মা বাবাকে কষ্ট দিয়ে যত ইবাদত বন্দি করেন, আল্লাহ একদিন না একদিন কবুল করতে পারেন, আবার নাও করতে পারেন। কিন্তু মা বাবাকে যদি কষ্ট দেন, ওই মা বাবাকে কষ্ট দিলে আমার আল্লাহ পর্যন্ত কষ্ট পায়, আর এই মা বাবা যদি খুশি হয় আমার আল্লাহ পর্যন্ত খুশি হয়ে যায়। মালিক ইবনে দিনার বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, আপনার কাছে জানতে চাই ওই শাস্তিটা কি দেওয়া হবে কিয়ামতের ময়দানে। মালিক ইবনে দিনার বলতে লাগলেন, আমার কাছে যখন ইলহাম চলে আসলো, আরে মালিক ইবনে দিনার, তুমি যে ওই বান্দাটাকে আল্লাহর গোলামি থেকে নিরাশ করে চলে আসছো, কিন্তু ওই বান্দাটা আল্লাহর গোলামি থেকে নৈরাশ হয় নাই, নিরাশ হয় নাই, যেহেতু বান্দাটা গোলামি করছে। তবে শুনে রাখো রে, মাকে হত্যা করার কারণে, মাকে আগুনে পুড়ে দেওয়ার কারণে ওই বান্দাটা দুনিয়ার হিসাবে 1 দিন, 2 দিন, 3 দিন, 24 মিলায় হয় 72। কয় ঘন্টা? 3 দিনে কয় ঘন্টা হয়? 72 ঘন্টা হয়। মালিক ইবনে দিনার বলতে লাগলেন, ওই বান্দাটাকে কিয়ামতের ময়দানে যখন ওই বান্দাটাকে 72 ঘন্টা পর্যন্ত জাহান্নামের আগুনে পোড়াইবে, কিন্তু সেই সময়ে তার মাকে উপস্থিত রাখবে। সুবহানাল্লাহ। 72 ঘন্টা পর্যন্ত ওই মানুষটাকে জাহান্নামের আগুনে পোড়াইবে, কিন্তু তার মা তার সামনে থাকবে, মার দয়া হবে না। কিন্তু আল্লাহ বলে দিলেন, 72 ঘন্টা পরে রে মায়ের অন্তরে ছেলের জন্য ভালোবাসা চলে আসবে। সুবহানাল্লাহ।
তাইলে বোঝা যায় মা বাবাকে আপনি কষ্ট দিয়েছেন, মা বাবাকে আঘাত করে দিয়েছেন, মা বাবাকে আপনি অত্যাচার করেছেন, কিন্তু যদি আপনার দিলে মায়া না থাকে রে ভাই, কিন্তু মা বাবার দিলে মায়া থাকে কি থাকে না? কথা বলেন, তাকে কি তাকে না? ছেলে যদি কোথাও যায়, মা বাবা রাত্রেবেলা ঘুমের মধ্যে যায় না, কিন্তু ছেলে যদি কোথাও যায়, বারবার যদি ফোন থাকে, বারবার ফোন করে, বাবা তুমি কোথায় আছো, বাবা তুমি এখন কোন জায়গায় আছো, কি করতেছো, আসতেছো কিনা। কিন্তু দেখেন রে ভাই, ঘরের বিবি পর্যন্ত ঘুমিয়ে যায়, কিন্তু মা বাবা পর্যন্ত আপনি যদি দূরে কোথাও চলে যান, কিন্তু মা ঘুমায় না, বাবা ঘুমায় না। মালিক ইবনে দিনার বলতে লাগলেন, এত মায়ার আদর, এত মায়ার মোহাব্বত যারা করে, তিনি হলেন রে তোমার মা বাবা, ঠিক কিনা? এই মাকে কষ্ট দিয়ে আপনি যতই বড় মক্কা মদিনার ইমাম হন, যতই আপনি বুজুর্গ বান্দা হন, কিন্তু মা বাবা যদি কষ্ট পায়, মা বাবা যদি অন্তরে আঘাত পায়, অন্তরের আঘাত মা বাবা পায় না, স্বয়ং আমার আল্লাহ পায়। এই জন্য যুবক ভাই পায়ে হাত দিয়ে বলে যায়, আপনার মা জীবিত আছেন, আপনার ঘরে জান্নাত জীবিত আছে। আপনার মা জীবিত আছে, বাবা জীবিত আছে, আপনার দুইটা জান্নাত আপনার ঘরে আছে। এই জন্যই খুব সুন্দর বাবা সুন্দর ভাষায় বলেন, মা যার বেঁচে নাই তার মতন দুঃখী নাই, মা যার বেঁচে নাই তার মতন দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না, না গো জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা। ওই মা বাবাকে আমরা খেদমত করতে চাই কি চাই না? জোরা বলেন, চাই কি চাই না? কেন ওই মা বাবাকে খেদমত করবেন? যেই মা বলছিলাম অনেকক্ষণ আগে বলছিলাম, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে আপনি আমাকে, যেই মা আপনি আমাকে পেটের মধ্যে ধারণ করেছেন, মা যখন ঘুমাইতে যায় কিন্তু মা ঘুমাইতে পারে নাই, মা যখন বসতে চায় কিন্তু মা বসতে পারে নাই, মা যখন শুইতে চায় কিন্তু মা শুইতে পারে নাই, মা যখন উষা থেকে নিচাতে নামবে কিন্তু মা নামতে পারে নাই, নিচু থেকে যখন উঁচু জায়গায় উঠবে কিন্তু মা উঠতে পারে নাই। পেটের মধ্যে ব্যথা শুরু হয়ে যায়, পেটের মধ্যে যখন ব্যথা শুরু হয়ে যায়, মা যখন খাবারের প্লেট নিয়ে খাবার বসতে চায় কিন্তু খাবারের বসার পরে দেখা যায় মার পেটের মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে। অনেক মানুষরা জিজ্ঞাসা করে, বোন রে আপনি কেন খাবারের প্লেটটা রেখে চলে গেলা? ওই মা ডাক দিয়া কয়, তোমরা খাইলাও কিন্তু আমার রুচি নাই। এই কথা বলে বলে মা দিনের পর দিন যায়, রাতের পর রাত যায়, আপনার এই সমস্ত ঘটনা ঘটতেছেন। মা ডাক দিয়া কয়, সন্তান তোর জন্য যে কষ্ট করেছি, এই কষ্টের এক ভাগ যদি তোর কাছে দেওয়া হইতো তুই সহ্য করতে পারতে না, তুই সহ্য করতে পারতে না। এ সন্তান শুনে রাখ রে, তোর জন্য আমি এত কষ্ট করেছি, শুধুমাত্র পেটের মধ্যে ধারণ করে নয়, শুধুমাত্র পেটের মধ্যে বহন করে নয়। মা ডাক দিয়া কয়, আল্লাহ পর্যন্ত কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দেন, আরে আমার সন্তান তোর জন্য যে 2 নাম্বার কষ্টটা করেছি, সেই কষ্টটা হলো আমার যখন প্রসব বেদনা শুরু হয়ে গেছেন, প্রসব বেদনা সহ্য না করতে পেরে অনেক মা আছে রে হাসপাতালের সিটের মধ্যে মারা যায়। আছে কিনা নাই? অনেক মা আছেন প্রসব বেদনা সহ্য না করতে পেরে হাসপাতালের মধ্যে সিটের মধ্যে পড়ে মারা যায়। আল্লাহর হাবিব বলেছেন, যারা প্রসব বেদনা সহ্য করতে না পারে হাসপাতালের সিটের মধ্যেই হোক, বাড়ির মধ্যে যদি হোক, কোন মা যখন মারা যায় ওই মাটাকে কিয়ামতের ময়দানে শহীদের দরজা লাভ করায় দেওয়া হবে। এর যুবক ভাই বলছিলাম 2 নাম্বার কষ্টের মধ্যে এই 2 নাম্বার কষ্ট হলো মা যখন আপনি আমাকে প্রসব বেদনা সহ্য করে দুনিয়ার মুখ দেখাইবে এত কষ্ট করেছেন। একজন মানুষ ছিলেন যার নাম হচ্ছেন শেরে বাংলা। কি নাম? শেরে বাংলা। শেরে বাংলার কাছে যখন এক সন্তানকে বিচার দিতেছেন, হুজুর আমার মা আমাকে হত্যা করে, আমার মা আমাকে টর্চারিং করে, আমার মা আমাকে লাঠি দিয়ে পিটায়। যখন ওই কথা বলতে লাগলেন, ওই যুবকটা বলতে লাগলেন, হায় রে হায়। ওই শেরে বাংলা বলতে লাগলেন, তুমি কি করতে চাও? ওই ব্যক্তিটা বলতে লাগলেন, আমার মার বিচার তোমার কাছে আমি দিতাম চাই। হার বিচার? যারা আপনার
বিচার করে, মুরব্বিয়াতি যারা করে দেখবেন অনেক সন্তানেরা তার মা বাবার নামে নালিশ দেয়। আছে না এরকম কথা? আছে কিনা নাই? এমনি ভাবে শেরে বাংলার কাছে এক যুবক আসিয়া বলতে লাগলেন, হুজুর আমার মা আমাকে হত্যা করতে চায়, আমার মা আমাকে টর্চারিং করে, আঘাত করে, আমার মায়ের বিরুদ্ধে আপনার কাছে বিচার দিলাম, সেই বিচারটা আপনি করে নেন। শেরে বাংলা, আপনি আমার মতন মেধাওয়ালা ব্যক্তি ছিলেন না। উনি কি করলেন, তার পেটের মধ্যে সেই জামার মধ্যে কাঁঠালের যুগ ছিল। কের যুগ? কের যুগ? কাঁঠালের যুগ ছিল। শেরে বাংলা কি করলেন, বলতে লাগলেন তোমার মায়ের বিচার আমি 2 ঘন্টা পরে করবো। কয় ঘন্টা পরে? তুমি যেহেতু আমাকে বলছো যে তোমার মায়ের বিচার করার জন্য, আমি তোমার মায়ের বিচারটা 2 ঘন্টা পরে করব, তবে তোমার কাছে একটা শর্ত আছে। সেই শর্তটা হলে তোমার কাছের মধ্যে আমি একটা কাঁঠাল দিলাম, সেই কাঁঠালটা তোমার পেটের মধ্যে বাঁধিয়ে দিলাম, 1 ঘন্টা পরে তুমি আমার কাছে আইসো। কয় ঘন্টা পরে? কথা কয় না, কয় ঘন্টা পরে? 1 ঘন্টা পরে তুমি আমার কাছে আসিও, আর তোমার মায়ের বিচারটা আমি করে দিব। যুবকের পেটের মধ্যে যখন কাঁঠাল বেঁধে দিলাম, কাঁঠাল যদিও 1 কেজি হয়ে থাকে, কাঁঠাল যদিও 2 কেজি হয়ে থাকেন, কাঁঠাল যদিও 3 কেজি হয়ে থাকেন, কাঁঠালের ওজন আছে কিনা নাই? কথা হয় না, আছে কিনা নাই? ওই যুবকের পেটের মধ্যে যখন কাঁঠালটা বেঁধে দিল, শেরে বাংলা বলতে লাগলেন 1 ঘন্টা পরে তুমি আমার কাছে আসিও, তোমার মায়ের বিচারটা আমি করে দিব। ওই যুবকটা যখন কাঁঠালটা বাঁধিয়া রাস্তা দিয়ে যখন হাঁটে, রাস্তা দিয়ে যখন হাঁটে, দেখেন তার বেশাবা বেশাবা লাগতেছেন, অস্বস্তি অস্বস্তি লাগতেছেন। ওই যুবকটা ডাক দিয়া বলতে লাগলেন, আমি তো এমন অসুস্থতায় ভুগতেছি, আমার পেটের মধ্যে 2 কেজি ওজনের কাঁঠাল পর্যন্ত রাখতে পারলাম না, 2 কেজি ওজনের কাঁঠাল পর্যন্ত রাখতে পারলাম না। আজকে আমার মা আমাকে গর্ভে ধারণ করে না জানি কত কষ্ট করেছেন, 1 দিন নয়, 2 দিন নয়, 10 মাস 10 দিন পর্যন্ত আমাকে গর্ভে ধারণ করেছে। ওই যুবকটা বুঝতে বাকি নাই, ওই যুবকটা 1 ঘন্টাও যায় নাই, 10-15 মিনিট পরেই ওই যুবকটা শেরে বাংলার কাছে চলে গেল। শেরে বাংলা জিজ্ঞাসা করতে লাগলেন, তোমাকে তো আমি বলছিলাম 1 ঘন্টা পরে আসার জন্য, এখনই 10 মিনিটের ভিতরে তুমি কেন চলে আসলা? ওই যুবক ডাক দিয়া কয়, হুজুর আপনি যেহেতু বলছিলেন 1 ঘন্টা পরে আসার জন্য, কিন্তু আমার মায়ের বিচার আমি পেয়ে গেছি। সুবহানাল্লাহ। যুবক বলতে লাগলেন, হুজুর আমার মায়ের বিচার আপনার কাছে চাই না, আমার মায়ের বিচার আর আপনার কাছে আমি দিতে চাই না হুজুর, আমার মায়ের বিচারটা আমি পেয়ে গেছি। মা কেন আমাকে টর্চারিং করে, আমি অন্যায় করলে মা কেন আমাকে শাসন করে? আজকে যুবক ভাই, আপনাকে শাসন করলে আপনি আবার উল্টা শাসন করেন মা বাবারে। এর যুবক ভাই, শেরে বাংলা বলতে লাগলেন, কি তোমার বিচার পেয়ে গেছো? তোমার বিচার তো বলছিলাম 2 ঘন্টা পরে করবো। কয় ঘন্টা পরে? তোমার বিচার তো 2 ঘন্টা পরে করবো বলছিলাম। তুমি তো দেখা যায় তোমাকে বলছিলাম 1 ঘন্টা তুমি এই কাঁঠালটা নিয়ে ঘুরিয়ে আসতা, কিন্তু তুমি তো দেখা যায় 10 মিনিট পরে আসলা। কারণ কি? ওই যুবক ডাক দিয়া কয়, শেরে বাংলা আমি বুঝতে পারলাম যেই মা 1 দিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 3 মাস নয়, 4 মাস নয়, দীর্ঘ 10 মাস 10 দিন পর্যন্ত আমাকে পেটের মধ্যে ধারণ করেছেন, ওই মা 1 ঘন্টার কষ্ট করে নাই, 1 মাসের কষ্ট করে নাই, 2 মাসের কষ্ট করে নাই, দীর্ঘ 10 মাস 10 দিন পর্যন্ত আমার জন্য কষ্ট করেছেন। আর আমি 10 মিনিট পর্যন্ত কষ্ট করে এই কাঁঠালটাকে রাখতে পারি নাই, বুঝতে আর বাকি নাই আমার মা আমার জন্য কত কষ্ট করেছেন। এই কাঁঠালের দ্বারা আপনি শেরে বাংলা আমারে বুঝাই দিয়েছেন, ঠিক কিনা বলেন? শেরে বাংলা বুঝাই দিছে যে 10 মিনিটে আমার মা আমাকে 1 মাস নয়, 2 মাস নয়, 10 মাস 10 দিন পর্যন্ত আমার জন্য কষ্ট করেছেন। শেরে বাংলা আপনি শুধু একজন শেরে বাংলা নয়, আপনি বুদ্ধিমান মানুষ, বুদ্ধিমানের কাজ করে আমাকে বুঝিয়ে দিয়েছেন আমার মা আমাকে 10 মাস 10 দিন কিভাবে গর্ভের মধ্যে ধারণ করেছেন, সেই বিষয়টা আমাকে বুঝিয়ে দিয়েছেন। হে শেরে বাংলা, আমি আর বিচার চাই না, আপনার কাছে আর বিচার দিতে চাই না। হে শেরে বাংলা, আমার বিচার আমি পেয়ে গেছি। আল্লাহু আকবার। শেরে বাংলা বলতে লাগলেন, এখন তো বুঝতে পারছো যে তোমার মা তোমাকে গর্ভে ধারণ করে কতটুকু কষ্ট করেছেন। তুমি যদিও 10 মিনিট তোমার এই কাঁঠালটা রাখতে পারো নাই, কিন্তু তোমার মা তোমার জন্য 1 মাস নয়, 2 মাস নয়, দীর্ঘ 10 মাস 10 দিন পর্যন্ত তোমাকে পেটের মধ্যে ধারণ করেছেন। এখন তুমি বুঝতে পারো যে তোমার মা তোমার জন্য কত কষ্ট করেছে।
এই কথা কিন্তু কোরআনের মধ্যে আল্লাহ ঘোষণা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3 নাম্বার কষ্ট, 3 নাম্বার কষ্টের মধ্যে আল্লাহ ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ রে, এ দুনিয়ার মানুষ, কোন বাবা তোমাকে দীর্ঘ 2 বছর থেকে 2.5 বছর পর্যন্ত দুধ পান করাইবে না। কোন পুরুষ তোমাকে 2 বছর থেকে 2.5 বছর দুধ পান করাইতে চাইবে না। এই জন্য আমি মায়ের স্তনের মধ্যে একটা মায়া মহব্বত পয়দা করে দিলাম। মায়ের স্তনের মধ্যে একটা আল্লাহর কুদরতি ভাবে একটা দুধের ব্যবস্থা করে দিলাম। যেই মা যখন আপনি আমাকে নিয়ে রাত্রে বেলা ঘুমাইতে যায়, মায়ের ডান পাশে যখন আমরা প্রস্রাব করে দিই, মা আমাদেরকে বাম পাশে দিয়ে দেয়। মার বাম পাশে যখন আমরা প্রস্রাব করে দিই, মা আপনি আমাদেরকে বুকের মধ্যে নিয়ে আসে, বুকের মধ্যে প্রস্রাব করে দিলে মা আপনার ডান পাশে যায়, ডান পাশে যে বিছনা জায়গা ভিজা জায়গার মধ্যে শুয়ে থাকে। কিন্তু মায়ে আপনি আমার জন্য শুকনা জায়গার ব্যবস্থা করে দিয়েছেন। ওই যুবকগুলা ডাক দিয়া কয়, হুজুর আমরা আর বুঝতে পারে নাই, শুধু আমরা কে বাবা পেটের মা পেটের মধ্যে ধারণ করে কষ্ট করে নাই, দীর্ঘ 2 থেকে 2.5 বছর পর্যন্ত মায়ের স্তনের দুধ আমরা খাইলাম। পৃথিবীর কোন বিজ্ঞানী, কোন মানুষ এই পর্যন্ত মায়ের স্তনের দুধের মতন দুধ বানাইতে পারে নাই। আল্লাহু আকবার। মায়ের স্তনের দুধের মতন পৃথিবীর কোন মানুষ আজ পর্যন্ত দুধ বানাইতে পারে নাই। মায়ের স্তনের দুধটা এমন হয়, গরমও না ঠান্ডাও না, গরমও না ঠান্ডাও না। কারণ আল্লাহ জানে রে, আমার বান্দাটা শিশু অবস্থায় যদি গরম দুধ খায় তাহলে তার অসুবিধা হইব। কি হইব? অসুবিধা হবে। আল্লাহ জানে রে, আমার বান্দাটা শিশু অবস্থায় যদি ঠান্ডা দুধ খায় তাহলে তার অসুবিধা হবে, ঠান্ডা লেগে যাবে। এই জন্য মায়ের স্তনের মধ্যে কুদরতি ভাবে আল্লাহ এমন ভাবে দুধ আপনার ফিট করে দিয়েছেন, গরম না ঠান্ডাও না, গরম না ঠান্ডাও না, এমন ভাবে রে মায়ের স্তনের মধ্যে আমার আল্লাহ দুধ ফিট করে দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা সাল্লি মাদনা বিয়ানা মুহাম্মাদ নাবিয়ানা ডাকলায় নারে আল্লাহর বান্দা, ডাকলায় নারে মাবুদ রে, ডাকলায় নারে আল্লাহর বান্দা, ডাকলায় নারে মাবুদ রে। হাইরে দম তাকিতে ডাকলায় নারে, ডাকবাই কি আর দম গেলে, হাইরে দম তাকিতে কি আর দম গেলে। আল্লাহুম্মা সাল্লি মাদনা বিয়ানা লানা মুহাম্মাদ নাবিয়ানা जो मागर के काबा बनाया देहर गोर के मदीनाय, जो मागर के काबा बनाया देहर गोर के ना हैरे जाय नामाज बे चाया देखे बा ओई जे सोनार मादी, ना हैरे जाय नामाज बे ओई जे सोनार मादीना। अल्लाहुम्मा सल्ली
মাদনা বিয়ানা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। তাহলে টোটাল আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যতই ইবাদত বন্দেগী করেন না কেন, যদি মা বাবার মনে কষ্ট দেন তাহলে ইবাদত বন্দি কবুল করার মালিক কে? না করার মালিক কে? কিন্তু মা বাবাকে যদিও কষ্ট দেন, সেই কষ্টের ফল, সেই কষ্টের ভোগ, সেই কষ্টের শাস্তি কিয়ামতের ময়দানে পেতে হবে কি হবে না? পাইতে হবে। এই জন্য মা বাবাকে আমরা কষ্ট দিব না, আল্লাহই ওয়াস্তে চেয়ে যাই। অনেক দূর থেকে এসেছি, তারপরেও আপনাদের পায়ে করজোড়ে হাত দিয়ে বলে যায়, মা বাবাকে কোনো কষ্ট দিবেন না। যদি মা বাবাকে কষ্ট দেন তাহলে দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ হয়ে যাবে। এই জন্য মা বাবার খেদমত করতে চাই কি চাই না? আর জোরে বলেন, চাই কি চাই না? তাহলে মা বাবার খেদমত আমরা করতে চাই, ওলিয়া উলিয়াদের সহবত আমরা চাই। এই জন্য আমি জানতে চাই আজকের মাহফিল যে হয়েছে, আমরা খুশি না বেজার? এই মাহফিল আগামী বছর হোক, সেটা আমরা চাই কি চাই না? মনের বেদনা চুমিতা আপনার রওয়া যায়, শীতল হইত কলি যায়, নবী সালাম আলাইকা, আয়া রাসূল সালাম আলাইকা, আয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, সাইয়্যিদি ইয়া রাসূলাল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো অগমায়ার নবীজি, উম্মতের মনের বেদনা নবী বুঝাইলে কেহ বুঝে না, শুনাইলে কেহ শুনে না, শোনেন গো শাহে মদিনা, ইয়া নবী সালাম